ডিফারেন্সিয়েশন বা অবকলন চ্যাপ্টার থেকে এর আগের ভিডিওতে আমরা এক্সাম্পল 8 পর্যন্ত অঙ্ক করেছি। এই ভিডিওতে আমরা এক্সাম্পল 9 থেকে অঙ্ক করব। এখানে দেখো প্রশ্নে আমি দুটো ফাংশন নিয়ে নিয়েছি। এই দুটো ফাংশনের এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করতে হবে। সলিউশনে যে প্রথম ফাংশনটা রয়েছে, প্রথম ফাংশনটাকে আমি y ধরে নিয়েছি, যেরকম এর আগের অঙ্কগুলোতে করছিলাম। এরপর উভয় পক্ষকে আমাকে x এর সাপেক্ষে অবকলন করতে হবে। তাহলে আমরা জানি y কে x এর সাপেক্ষে অবকলন করলে হয় dy dx, আর এই দিকটায় যদি আমি x এর সাপেক্ষে অবকলন করি তাহলে যেটা পাই d dx of log x by cos x। এরপর আমরা কিভাবে এগোবো? আমরা ক্লাস 11-এ একটা সূত্র শিখেছিলাম। সূত্রটা কি আরেকবার দেখে নিই। দেখো আমরা শিখেছিলাম যদি y equals to ux by vx হয়, মানে u একটা x এর ফাংশন, v ও একটা x এর ফাংশন, তাহলে dy dx equals to v, মানে যেটা হরে রয়েছে সেটাকে স্কোয়ার করে দেব। আর লবে কি করব, v কে যেহেতু স্কোয়ার করা হয়েছে তার জন্য v কে রেস্ট রেখে u এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে মাইনাস u কে রেস্ট রেখে v এর ডেরিভেটিভ। তাহলে কিভাবে মনে রাখবে? হরে যে ফাংশনটা ছিল সেই ফাংশনটা স্কোয়ার করা হলো, তারপরে সেই ফাংশনটাকে রেস্টে রাখবো, রেস্টে রেখে আর একটা ফাংশনের এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, মানে যেটা লবে ছিল, মাইনাস লবে যে ফাংশনটা আছে সেটাকে রেস্টে রেখে হরে যে ফাংশন আছে তার ডেরিভেটিভ। তাহলে ফাইনালি যে সূত্রটা আসলো আর একবার বলে দিই, y equals to u by v হলে, যেখানে u আর v দুটোই হলো এক্স এর ফাংশন, তাহলে dy dx হয় v ডট du dx মাইনাস ইউ ডট ডিভি ডিএক্স বাই ভি স্কোয়ার। এবার তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেই আমরা ওই অঙ্কটা করব। তাহলে আবার অঙ্কে ফিরে যাই। তাহলে এখানে ওই সূত্রটা প্রয়োগ করে আমি কি লিখতে পারি? এখানে যেহেতু হরে রয়েছে cos x, তাহলে এখানেও ডেরিভেটিভ করার পরে যেটা আসবে সেখানে cos x হোল স্কোয়ার হয়ে যাবে। তারপরে লবে cos x কে রেস্টে রেখে d dx অফ log x করব, মাইনাস log x কে রেস্টে রেখে d dx অফ cos x করব। এরপর আমরা জানি যে d dx অফ log x এর ভ্যালু হয় হলো 1/x, আর cos x তো রেস্টে ছিল, এর জন্য এর কোনো কাজ নেই। আর d dx অফ cos x এর ডেরিভেটিভ আমরা জানি মাইনাস sin x। এরপর দেখো লবে যে ফাংশনটা রয়েছে, টোটাল যে ফাংশনটা এলো, এই ফাংশনটাকে আমি লসাগু করব। লসাগু করে ফাইনালি যে অ্যান্সারটা পেয়েছি সেটা dy dx equals to cos x plus x log x dot sin x by x cos square x। এখানে বুঝতেই পারছো লবে যে ফাংশনটা ছিল সেটা লসাগু করা হয়েছে। এটাই আসলো ফাইনাল অ্যান্সার। এরপর এক্সাম্পল 9-এ সেকেন্ড যে ফাংশনটা দেওয়া ছিল সেটা হলো e to the power x by sin x। তাহলে সেই ফাংশনটাকেও আগের অঙ্কটার মতো y ধরে নিয়েছে এখানে। এরপর এটাও দেখো u বাই v এর আকারে রয়েছে, তাহলে আমরা লিখতে পারি dy dx ইকুয়ালস টু হরে লিখব sin x হোল স্কোয়ার, তারপর sin x টাকে রেস্টে রেখে d dx অফ e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার x কে রেস্টে রেখে d dx অফ sin x। এরপর আমরা জানি d dx অফ e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হয় e টু দি পাওয়ার x, আর d dx অফ sin x এর ডেরিভেটিভ হয় cos x। এরপর দেখো e টু দি পাওয়ার x টাকে আমি কমন নিয়েছি, যেটা ফাইনাল অ্যান্সার পেলাম সেটা হলো dy dx ইকুয়ালস টু e টু দি পাওয়ার x sin x মাইনাস cos x বাই sin স্কোয়ার x। এটাই হলো অ্যান্সার। এরপর আসছে এক্সাম্পল 10, dy dx নির্ণয় করো। এই অঙ্কগুলো কিন্তু আগের অঙ্ক থেকে একটু আলাদা। আগের অঙ্কের ক্ষেত্রে কিন্তু ফাংশন দেওয়া ছিল, কিন্তু এই সব অঙ্কগুলোর ক্ষেত্রে এখানে তোমাদের ইকুয়েশন বা সমীকরণ দেওয়া থাকবে। তো এখানেও দেখো আমি 3টে সমীকরণ নিয়ে নিয়েছি। এই 3টে সমীকরণ থেকে আমাদের প্রত্যেকটাতে dy dx নির্ণয় করতে হবে। তাহলে প্রথম সমীকরণটাকে দেখি। প্রথম সমীকরণের ক্ষেত্রে দেখো প্রদত্ত সমীকরণটা হলো x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু 100। এরপর আমি সমীকরণের উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করব, কারণ তোমরা বুঝতেই পারছো এখানে dy dx নির্ণয় করতে বলেছে, তার মানে কি x এর সাপেক্ষে অবকলন নির্ণয় করতে বলেছে। এরপর দেখো উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করে পাই d dx অফ x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু 100।
তাহলে তোমরা জানো যে ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা যোগে থাকলে প্রত্যেকটা ডেরিভেটিভ আলাদা আলাদা করে ভেঙে নিতে পারি। তাহলে ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস ডি ডিএক্স অফ এক্স ওয়াই প্লাস ডি ডিএক্স অফ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ডি ডিএক্স অফ 100। এবার এটা তো তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো যে এটা একটা কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ অলওয়েজ 0 হয়। আর ডি ডিএক্স অফ এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে 2x, কারণ কি এক্স টু দি পাওয়ার এন এর সূত্র। ঠিক আছে, আমরা জানি ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এখানে এন এর ভ্যালু কত? এখানে এন এর ভ্যালু 2, সেটাই বসে গেছে। এরপর দেখো ডি ডিএক্স অফ এক্স ওয়াই। এক্স ওয়াই আমি তোমাদের বলেছিলাম যে যেটার সাপেক্ষে অবকলন করতে দেবে সেটা বাদ দিয়ে বাকি যা থাকবে সমস্ত কিছু ধ্রুবক। তার মানে তোমরা একটা প্রশ্ন আমাকে করতেই পারো যে এখানে তাহলে তো ওয়াইটা ধ্রুবক হবে, কিন্তু ভালো করে খেয়াল করে দেখো প্রশ্নে আমাদের ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে দিয়েছে। যদি ওয়াইকে আমি ধ্রুবক ধরে নিই তাহলে তো ডিওয়াই ডিএক্স এর মান 0 হয়ে যাবে, তাই না? কারণ কোনো ধ্রুবকের এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ কত হয়? 0 হয়। তার মানে কি ওয়াই কিন্তু ধ্রুবক না। ঠিক আছে, ধ্রুবক হলে তো আমাকে সমীকরণ দিয়ে এত তোমাদের সলভ করতে বলতো না, তাই না? তাহলে ওয়াই একটা অন্য ভেরিয়েবল। ঠিক আছে, যেমন এক্স চলরাশি ওয়াইও একটা চলরাশি। এবার আমরা কি করব? তাহলে তোমরা জানো ডি ডিএক্স অফ ইউভি এর একটা সূত্র আছে, মানে দুটো ফাংশন যদি গুণ আকারে থাকে কি হয়? ইউ কে রেস্টে রেখে ভি এর ডেরিভেটিভ প্লাস ভি কে রেস্টে রেখে ইউ এর ডেরিভেটিভ, এটা তোমরা জানো। ঠিক আছে, তাহলে এখানেও দেখো এটাকে ইউ ধরে নাও, এটাকে ভি ধরে নাও। তাহলে ইউ কে রেস্টে রেখে মানে এক্স কে রেস্টে রেখে আমি ওয়াই এর ডেরিভেটিভ করছি, প্লাস ওয়াই কে রেস্টে রেখে আমি এক্স এর ডেরিভেটিভ করছি। কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। প্লাস ডি ডিএক্স অফ ওয়াই স্কোয়ার ছিল, কিন্তু ভালো করে খেয়াল করে দেখো এখানে যদি ওয়াই এর ফাংশন হয় তাহলে আমি কি তাকে এক্স এর সাপেক্ষে অবকলন করতে পারি? পারি না। তাহলে এখানে আমাকে ওয়াই আনতে হবে। এর জন্য আমি লিখেছি ডি ডিওয়াই অফ ওয়াই স্কোয়ার ডট ডিওয়াই ডিএক্স। ব্যালেন্স করলাম। এরপরে যেটা পেয়েছি দেখো 2x প্লাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস এটার ভ্যালু তো তোমরা 1 হয় জানো, তাহলে এটা আসছে প্লাস ওয়াই প্লাস 2y, মানে ডি ডিওয়াই অফ ওয়াই স্কোয়ারের ভ্যালু হলো 2y ডট ডিওয়াই ডিএক্স। এখানে দেখো ডিওয়াই ডিএক্স হয়েছে কারণ আমরা জানি ওয়াইকে এক্স এর সাপেক্ষে অবকলন করা মানে তার ভ্যালু হয় ডিওয়াই ডিএক্স। এখান থেকে এবার আমাকে কার মান নির্ণয় করতে দিয়েছে? ডিওয়াই ডিএক্স এর মান। তার মানে যেসব অংশগুলোতে ডিওয়াই ডিএক্স ছিল সেগুলোকে একসাথে নিয়ে আসলাম, নিয়ে এসে ডিওয়াই ডিএক্সটা কমন নিলাম, আর বাকিটাকে সমীকরণের এপাশে নিয়ে গেলাম। এবার দেখো তাহলে কোনাকুনি ভাগ করে দিলে যেটা পাই সেটা হলো ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু মাইনাস 2x প্লাস ওয়াই বাই এক্স প্লাস 2y। এটাই হলো ফাইনাল অ্যান্সার। এরপর নেক্সট যে সমীকরণটা আমাদের দিয়েছে সেটা হলো এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 ইকুয়ালস টু এ টু দি পাওয়ার 2/3। এখানে কিন্তু এই যে এ রয়েছে, এ কিন্তু একটা ধ্রুবক। কারণ কি? এখানে শুধুমাত্র চলরাশি হলো এক্স আর ওয়াই। তাহলে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 ইকুয়ালস টু ডি ডিএক্স অফ এ টু দি পাওয়ার 2/3। তাহলে আমরা এটাকে এবার ভেঙে নিতে পারি ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ডি ডিএক্স অফ ওয়াই টু দি পাওয়ার 2/3 ইকুয়ালস টু 0, কারণ আমরা জানি কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়। এবার ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 2/3 ডেরিভেটিভ তো আমরা খুব ইজিলি বার করতে পারি, কারণ আমরা জানি ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ হয় এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, সেই সূত্র প্রয়োগ করেছি। এবার দেখো এখানে ফাংশনটা যার ডেরিভেটিভ করতে হবে সেটা হলো ওয়াই টু দি পাওয়ার 2/3। কার সাপেক্ষে করছি? এক্স এর সাপেক্ষে। তাহলে এখানে কি করব? ডি ডিওয়াই অফ ওয়াই টু দি পাওয়ার 2/3 করে নিতে হবে, কারণ এক্স রাখলে তো আমি ডেরিভেটিভ করতে পারবো না, ডট ডিওয়াই ডিএক্স। বোঝা গেছে? ইকুয়ালস টু 0। এরপর এটাও সিমিলারলি দেখো 2/3 ওয়াই টু দি পাওয়ার 2/3 মাইনাস 1, কারণ এই যে এটার মতোই এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, ডট ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0। এবার আমাকে নির্ণয় করতে হবে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3 বাই ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/3। এবার দেখো সূচকের সূত্র অনুসারে আমরা জানি 1 বাই এক্স টু দি পাওয়ার এন কে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার মাইনাস এন হিসাবে। তাহলে এখানেও দেখো এটা যেহেতু পাওয়ারে মাইনাস রয়েছে তাহলে এটা লবে চলে যেতে পারে আর তখন মাইনাসটা উঠে যাবে। তাহলে যেটা পাই সেটা হলো ওয়াই টু দি পাওয়ার 1/3, আর এখানে যেহেতু পাওয়ারে মাইনাস রয়েছে
তার জন্য এটা হরে চলে আসতে পারে আর তখন মাইনাসটা উঠে যাবে। তাহলে ফাইনালি যেটা পেয়েছি সেটা হলো dy dx ইকুয়ালস টু মাইনাস ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার 1/3। এটাই হলো অ্যান্সার। এরপর আমাদের থার্ড যে ফাংশনটা দেওয়া হয়েছিল সেটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স ওয়াই। এবার এটাকেও সেমভাবে এক্সের সাপেক্ষে উভয় পক্ষকে অবকলন করে পাই ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়ালস টু ডি ডিএক্স অফ এক্স ওয়াই। তাহলে ডি ডিএক্স অফ এক্স ওয়াইয়ের ডেরিভেটিভ একটু আগেই আমরা করেছি, তো এটা নিয়ে কোনো রকম অসুবিধা নেই। কিন্তু এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার রয়েছে, তাহলে এটাকে ডেরিভেটিভ করতে একটু অসুবিধা রয়েছে। তো আমরা কি করলাম, সেই আগের মতো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রয়েছে এটাকে ধরে নিলাম ক্যাপিটাল এক্স। তাহলে ডি ক্যাপিটাল এক্স অফ ক্যাপিটাল এক্স স্কোয়ার ডট ডি ডিএক্স অফ ক্যাপিটাল এক্স। আর এটা তো ইউভি এর সূত্র পড়ছে, মানে এক্সকে রেস্টে রেখে ওয়াইয়ের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে প্লাস ওয়াইকে রেস্টে রেখে এক্সের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে। আর এই ভ্যালুটা আমরা জানি 1 হয়। এরপর দেখো আমরা যেটা পেয়েছি 2 ক্যাপিটাল এক্স ডট ডি ডিএক্স অফ ক্যাপিটাল এক্সের ভ্যালুটা এখানে বসিয়ে দিয়েছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স ডট ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই। এবার এই যে ক্যাপিটাল এক্সের ভ্যালুটা এখানেও বসিয়ে দেওয়া হয়েছে আর ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস ডি ডিওয়াই অফ ওয়াই স্কোয়ার ডট ডিওয়াই ডিএক্স। এটা কেন করা হলো সেটাও তো তোমরা বুঝেছো, কারণ এখানে রয়েছে ওয়াইয়ের ফাংশন আর নিচে ছিল এক্সের সাপেক্ষে অবকলন। তো এক্সটাকে আমি ওয়াই দিয়ে চেঞ্জ করে দিলাম, তার বদলে এখানে আসলো ডিওয়াই ডিএক্স আর এই পাশে যা ছিল তা পড়ে থাকলো। এবার এখান থেকে দেখো ডেরিভেটিভ ডি ডিএক্স অফ এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হয় 2x আর ডি ডিওয়াই অফ ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ হয় 2y ডট ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এক্স ডট ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই। এবার আমি সম্পূর্ণটা ক্যালকুলেশন করেছি, কারণ আমাকে ভ্যালু বার করতে হবে ডিওয়াই ডিএক্সের। তার জন্য আমি পরপর স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করেছি। তোমাদের যদি ক্যালকুলেশনটা কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর এরপর দেখো ক্যালকুলেশন করে আমি ফাইনাল যে অ্যান্সারটা পেয়েছি সেটা হলো ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ওয়াই মাইনাস 4x এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 4y এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স। এটাই হলো অ্যান্সার। এরপর আসছে এক্সাম্পল 11, আবার ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে বলেছে, কিন্তু এক্ষেত্রে দেখো ফাংশন রয়েছে দুটো, একটা হলো এক্স ইকুয়ালস টু এ টি মাইনাস সাইন টি আর একটা রয়েছে ওয়াই ইকুয়ালস টু এ 1 মাইনাস কস টি। তার মানে এই দুজনের একটা পরিবর্তন দেখতে পাচ্ছ, এক্স হলো টি এর ফাংশন, ওয়াইও হলো টি এর ফাংশন। এক্সকেও কন্ট্রোল করছে টি, ওয়াইকেও কন্ট্রোল করছে টি, কিন্তু আমাকে নির্ণয় করতে হবে কি ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে হবে। তাহলে এবার এখানে আমরা কি করব, কারণ এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করছিলাম সেখানে ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স ছিল, মানে ওয়াইকে কে কন্ট্রোল করছিল এক্স, কিন্তু এখানে এক্সকেও একটা অন্য ভেরিয়েবল টি কন্ট্রোল করছে, ওয়াইকেও একটা অন্য ভেরিয়েবল টি কন্ট্রোল করছে, মানে এক্স ইজ এ ফাংশন অফ টি, ওয়াই ইজ এ ফাংশন অফ টি। এক্ষেত্রে ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে হবে যখন টি ইকুয়ালস টু পাই বাই 2। তো এরকমই আরও 5টা প্রশ্ন রয়েছে, ফাংশনগুলো তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা এর স্ক্রিনশটটা তুলে নিও, কারণ আমি পরপর এবার সলিউশনগুলো বোঝাতে থাকবো। প্রথম প্রবলেমটা দেখো, x ইকুয়ালস টু এ টি মাইনাস সাইন টি, তাহলে ডিএক্স ডিটি মানে কি এক্সকে টি এর সাপেক্ষে অবকলন করছি। যেটা পেয়েছি সেটা দেখো এ ডট ডি ডিটি অফ টি মাইনাস সাইন টি। এবার ডি ডিটি অফ টি এর ডেরিভেটিভ কত হয় 1 আমরা জানি, তাহলে টিকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 1 পাই, আর ডি ডিটি অফ সাইন টি ডেরিভেটিভ হয় কস টি। তো আমি এটা এক লাইনেই লিখে দিয়েছি। তোমরা একটু একটু করে চেষ্টা করো যাতে ডেরিভেটিভের ক্ষেত্রে যতটা পারো স্টেপ কম করার, ঠিক আছে? এবার তোমরা যদি না পারো তাহলে ভুল করো না, তাহলে তোমরা পরপর স্টেপ বাই স্টেপ করতেই পারো, কিন্তু যদি কারোর অসুবিধা না হয় তাহলে সে একবারেই করে দিতে পারো। এখানেও দেখো ওয়াই ইকুয়ালস টু এ 1 মাইনাস কস টি এটা রয়েছে, তাহলে ডিওয়াই ডিটি আসছে এ ডি ডিটি অফ 1 মাইনাস কস টি। তাহলে আমরা জানি 1 এর ডেরিভেটিভ হলো 0, মানে যেহেতু কনস্ট্যান্ট, আর কস টি এর ডেরিভেটিভ হয় মাইনাস সাইন টি, তাহলে এই মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে গেল, যেটা পেলাম ডিওয়াই ডিটি ইকুয়ালস টু এ সাইন টি। এবার দেখো আমরা ডিওয়াই ডিএক্স কীভাবে নির্ণয় করব। এখানে দেখো ডিওয়াই ডিএক্সকে আমি লিখেছি ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি হিসাবে। তাহলে ডিওয়াই ডিটির ভ্যালু হলো এ সাইন টি বাই ডিএক্স ডিটির ভ্যালু আমি পেয়েছি এ 1 মাইনাস কস টি ইকুয়ালস টু, দেখো এ আর এ কেটে গেল, তাহলে যেটা পেয়েছি সেটা হলো সাইন টি বাই 1 মাইনাস কস টি।
আমাকে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু বার করতে হবে টি ইকুয়ালস টু পাই বাই 2 পয়েন্টে। তার মানে টি এর জায়গায় আমাকে পাই বাই 2 বসিয়ে দিতে বলেছে। তাহলে আমি বসিয়ে দিয়েছি, দেখো সাইন পাই বাই 2 বাই 1 মাইনাস কস পাই বাই 2। আমি জানি সাইন 90 ডিগ্রির ভ্যালু হলো 1 আর কস 90 ডিগ্রির ভ্যালু হলো 0। তাহলে অ্যান্সার যেটা পেয়েছি সেটা হলো 1। এরপর যে প্রবলেমটা ছিল সেখানে x ইকুয়ালস টু ই টু দি পাওয়ার সাইন ইনভার্স টি আর y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স টি দেওয়া ছিল। ঠিক আছে, তাহলে এক্ষেত্রেও আমাকে আগের মতোই ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে হবে। এখানেও দেখো আমি আগের মতোই ডিএক্স ডিটি নির্ণয় করছি। তাহলে যেটা পেয়েছি ডি ডিটি অফ ই টু দি পাওয়ার সাইন ইনভার্স টি। আমরা ই টু দি পাওয়ার সাইন ইনভার্স টি এর কি কোনো এক্স্যাক্ট সূত্র জানি না তো। তাহলে এই যে সাইন ইনভার্স টি রয়েছে এটাকে আমি অন্য একটা চলরাশি আমি ধরে নিয়েছি, সেটা হলো ক্যাপিটাল টি। তাহলে ডি ডি ক্যাপিটাল টি অফ ই টু দি পাওয়ার ক্যাপিটাল টি ডট ডি ডিটি অফ ক্যাপিটাল টি। এবার আমরা ই টু দি পাওয়ার ক্যাপিটাল টি এর ডেরিভেটিভ জানি, ই টু দি পাওয়ার ক্যাপিটাল টি ডট ডি ডিটি অফ ক্যাপিটাল টি এর ভ্যালু কত, সাইন ইনভার্স টি, সেটা বসিয়ে দিয়েছি। আর আমরা জানি ডি ডিটি অফ সাইন ইনভার্স টি এর ভ্যালু হবে 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস টি স্কোয়ার, কারণ সূত্র আছে ডি ডিএক্স অফ সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। সেই ফর্মুলা এখানে অ্যাপ্লাই হয়েছে। এরপর দেখো যে ফাংশনটা রয়েছে সেটা হলো y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স টি। তাহলে এই ফাংশনটাকেও আমি টি এর সাপেক্ষে অবকলন করেছি, যেটা পেয়েছি ডিওয়াই ডিটি ইকুয়ালস টু ডি ডিটি অফ ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স টি। তাহলে আবার আমরা যেহেতু ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স টি এর কোনো এক্স্যাক্ট সূত্র জানি না, তার জন্য মাইনাস কস ইনভার্স টিকে আমি একটা অন্য চলরাশি বা ভেরিয়েবল ক্যাপিটাল টি1 ধরে নিয়েছি। এরপর ডি ডি ক্যাপিটাল টি1 অফ ই টু দি পাওয়ার ক্যাপিটাল টি1 ডট ডি ডিটি অফ ক্যাপিটাল টি1, বুঝতে পারছো? এবার এটা ডেরিভেটিভ তাহলে কত হবে, ই টু দি পাওয়ার ক্যাপিটাল টি1, আর এখানে আমি টি1 এর যে ভ্যালু রয়েছে সেটা বসিয়ে দেব। এরপর ক্যাপিটাল টি1 এর ভ্যালু আমরা জানি মাইনাস কস ইনভার্স টি, আর এই যে মাইনাসটা ছিল এই মাইনাসটাকে আমি বাইরে বের করে এনেছি। তারপর যেটা লিখতে পেরেছি সেটা হলো ডি ডিটি অফ কস ইনভার্স টি। আর আমরা সূত্র জানি ডি ডিএক্স অফ কস ইনভার্স এক্স ইকুয়ালস টু মাইনাস 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তার মানে এখান থেকেও আমরা পাই মাইনাস 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস টি স্কোয়ার। তাহলে এখান থেকে একটা মাইনাস আর আগে একটা মাইনাস ছিল, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। এরপর আমরা ডিওয়াই ডিএক্স এর মান বের করব। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি ইকুয়ালস টু ডিওয়াই ডিটির ভ্যালু আমরা পেয়েছি ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স টি ডট এই যে পার্টটা ছিল এটা কিন্তু দুটোতেই কমন ছিল, তো সেটাকে আমি আর লিখিনি। ঠিক আছে, এমনিতেই কেটে দিয়েছি। তারপরে যেটা পেয়েছি সেটা দেখো ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স টি মাইনাস সাইন ইনভার্স টি। তাহলে মাইনাসটা কমন নিলে যেটা পাওয়া যায় সেটা হলো কস ইনভার্স টি প্লাস সাইন ইনভার্স টি। আর আমরা জানি cos ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই বাই 2। তো তাতে তো কোনো যায় আসে না, শুধুমাত্র এখানে চলরাশি বা ভেরিয়েবলটা চেঞ্জ হয়েছে। তাহলে এই ভ্যালুটা হবে পাই বাই 2। তাহলে অ্যান্সার যেটা আসলো সেটা হলো ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই 2। এবার দেখো অনেক সময় প্রশ্নে দিয়ে দেয় যে প্রমাণ করো ডিওয়াই ডিএক্স এর মান টি এর ওপর নির্ভর করে না। তাহলে দেখো এখানে কিন্তু ডিওয়াই ডিএক্স এর মান টি এর ওপর নির্ভর করেনি, এখানে একটা ধ্রুবক মান চলে এসছে, কারণ ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই 2 এর মান একটা ধ্রুবক হবে, কারণ যেহেতু পাই বাই 2 একটা ধ্রুবক। এরপর নেক্সট প্রবলেমটা দেখি। এরপর যে প্রবলেমটা রয়েছে সেটা দেখো x equals to sec inverse 1 plus t square by 1 minus t square আর y equals to tan inverse 3t minus t cube by 1 minus 3t square। এবার এই অঙ্কটা কিন্তু তোমাদের এইচএস এর মডেল কোশ্চেন পেপারে অনেক জায়গায় রয়েছে। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, তো তোমরা খুব ভালো করে বুঝবে। এই অঙ্কটা করার জন্য তোমাদের ফার্স্টে একটা ট্রিক্স মনে রাখতে হবে। এখানে দেখো সেক ইনভার্স 1 প্লাস টি স্কোয়ার বাই 1 মাইনাস টি স্কোয়ার রয়েছে, এটাকে আমাদের কস দিয়ে লিখে নিতে হবে। এক্স ইকুয়ালস টু আমরা পাই কস ইনভার্স 1 মাইনাস টি স্কোয়ার বাই 1 প্লাস টি স্কোয়ার, কারণ কি আমরা জানি কস ইনভার্স এক্স ইকুয়ালস টু সেক ইনভার্স 1 বাই এক্স। তার মানে কি এই সেক ইনভার্সে যেটা লব ছিল সেখানে কসের ক্ষেত্রে হরে চলে যাচ্ছে, আর যেটা হরে ছিল সেটা কস ইনভার্সের ক্ষেত্রে লবে চলে আসছে। এরপর আমরা জানি কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু আমরা লিখতে পারি 2 ট্যান ইনভার্স এক্স।
তো সেই রকমই এখানে যেহেতু টি এর ফাংশন ছিল, আমি এটাকে লিখতে পেরেছি 2 tan ইনভার্স টি হিসাবে। সেমভাবে y ইকুয়ালস টু tan ইনভার্স 3t মাইনাস টি কিউব বাই 1 মাইনাস 3t স্কোয়ার। আমরা জানি এই সূত্রটা হলো 3 tan ইনভার্স টি এর সূত্র, কারণ আর একটা সূত্র রয়েছে 3 tan ইনভার্স x ইকুয়ালস টু tan ইনভার্স 3x মাইনাস এক্স কিউব বাই 1 মাইনাস 3x স্কোয়ার। সেই সূত্রটা প্রয়োগ করে আমি এটা পেয়েছি। এবার তাহলে এই যে x রয়েছে এই xটাকে আমি t এর সাপেক্ষে অবকলন করি। যেটা পেয়েছি সেটা হলো 2 ইন্টু ডিডিটি অফ ট্যান ইনভার্স টি, আর আমরা ট্যান ইনভার্স টি এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে লিখতে পারি 1 বাই 1 প্লাস টি স্কোয়ার। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে ডিএক্স ডিটি ইকুয়ালস টু 2 বাই 1 প্লাস টি স্কোয়ার, আর ডিওয়াই ডিটি ইকুয়ালস টু একইভাবে দেখো 3টা বেরিয়ে এসছে ডিডিটি অফ ট্যান ইনভার্স টি, তার মানে ডিওয়াই ডিটি ইকুয়ালস টু 3 বাই 1 প্লাস টি স্কোয়ার। এরপর সে আগের মতো ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি ইকুয়ালস টু তাহলে দেখো 3 বাই 1 প্লাস টি স্কোয়ার বাই 2 বাই 1 প্লাস টি স্কোয়ার। তাহলে দেখবে এই 1 প্লাস টি স্কোয়ার 1 প্লাস টি স্কোয়ার কেটে যাবে, যেটা পড়ে থাকবে অ্যান্সারে সেটা হলো 3 বাই 2। এরপর যে প্রবলেমটা তোমাদের দেওয়া ছিল সেটা হলো এক্স ইকুয়ালস টু এ কস কিউব থিটা আর ওয়াই ইকুয়ালস টু এ সাইন কিউব থিটা। তার মানে এখান থেকে একটা জিনিস বুঝতে পারছো, এক্স হলো থিটার ফাংশন, ওয়াইও হলো থিটার ফাংশন, তাহলে আমাকে ডেরিভেটিভ করতে হবে থিটার সাপেক্ষে। তাহলে dx d থিটা ইকুয়ালস টু a ডট d থিটা অফ কস কিউব থিটা। এরপর দেখো এরকম অঙ্ক কিন্তু আমরা এর আগে অনেক করলাম। কস কিউব থিটা যেহেতু আমরা কোনো এক্স্যাক্ট সূত্র জানি না, তার জন্য এটাকে অন্য যে কোনো একটা ভেরিয়েবল তোমরা ধরে নিতে পারো। সাপোজ এটাকে একটা ক্যাপিটাল এস ধরে নিতে পারো, তাহলে কি হতো, এটা এস কিউব হয়ে যেত আর এখানে আসতো ডিএস ডি থিটা, তাই আসতো। তোমরা এটা বাড়িতে দেখবে। তাহলে অ্যাকচুয়াল বুঝতে পারছো যে এটাকে আমি প্রথমে ধরে নিয়েছি এক্স কিউবের সূত্র অনুসারে, সেই রকম করে নিয়েছি, কিন্তু যেহেতু এটা আসল এক্স না তার জন্য এটাকে আবার থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করা হয়েছে। যদি আসল এক্স হতো তাহলে আর ডেরিভেটিভ করার প্রয়োজন ছিল না। তাহলে দেখো 3a কস স্কোয়ার থিটা ডি ডি থিটা অফ কস থিটা ডেরিভেটিভ হয় মাইনাস সাইন থিটা। সেমভাবে এখানেও দেখো আমি পেয়েছি 3a সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে, কারণ এটাকে আমি এক্স কিউব ধরে নিয়েছি। তারপর যেহেতু এটা আসল এক্স না, তার মানে এই যে সাইন থিটা রয়েছে সেটাকে আবার ডেরিভেটিভ করা হয়েছে। তাহলে ফাইনালি যেটা পেয়েছি সেটা হলো ডিওয়াই ডি থিটা ইকুয়ালস টু 3a সাইন স্কোয়ার থিটা কস থিটা। এবার দেখো তোমাদের যদি এই মেথডটা বুঝতে অসুবিধা হয় তাহলে আমি তোমাদের সাজেস্ট করব এর আগে এই অঙ্কগুলো যেভাবে করছিলে, মানে ক্যাপিটাল এক্স ধরে আগের অঙ্কগুলো, তো সেইভাবে তোমরা করো, কিন্তু ভুল করো না। তোমরা যদি এই মেথডটা বুঝতে পারো তাহলে অবশ্যই এই মেথডটাই অ্যাপ্লাই করো, তাহলে তোমাদের সময়ও বাঁচবে, পরিশ্রমও কম হবে। এবার তো তোমরা জানোই আমরা কিভাবে ডিওয়াই ডিএক্স নির্ণয় করব। ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ডিওয়াই ডি থিটা বাই ডিএক্স ডি থিটা। তারপর দেখো আমি সমস্ত ভ্যালু বসিয়ে দিয়েছি। ভ্যালু বসিয়ে দেওয়ার পর একটা দেখো সাইন থিটা কেটে যাচ্ছে, একটা কস থিটাও কেটে যাচ্ছে, আর এই 3a কেটে যাচ্ছে। যেটা পড়ে থাকছে সেটা হলো ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা বাই কস থিটা। তাহলে এটাকে আমরা লিখতে পারি মাইনাস ট্যান থিটা হিসাবে। এটাই হলো অ্যান্সার। এরপর আমাদের কাছে লাস্ট যে প্রবলেমটা দেওয়া রয়েছে সেখানে এক্স ইকুয়ালস টু রয়েছে এ cos t প্লাস লগ ট্যান টি বাই 2 আর y ইকুয়ালস টু এ সাইন টি, তার মানে কি উভয়ে t এর ফাংশন। তাহলে এই যে x রয়েছে xকে t এর সাপেক্ষে অবকলন করে পেয়েছি a ডট ডি ডিটি অফ cos t প্লাস লগ ট্যান টি বাই 2। তাহলে এটাকে আমি আলাদা আলাদা করে লিখে নিয়েছি ডি ডিটি অফ cos t প্লাস ডি ডিটি অফ লগ ট্যান টি বাই 2। cos t এর ডেরিভেটিভ তো আমরা ইজিলি লিখতে পারি মাইনাস সাইন টি, প্লাস দেখো আমরা কার ডেরিভেটিভ করব, প্রথমে লগের ডেরিভেটিভ করব, ঠিক আছে, এটাকে লগ ক্যাপিটাল এক্স ধরে, কারণ আমরা এক্স্যাক্টলি লগ ট্যান টি বাই 2 এর সূত্র তো জানি না। তাহলে এটাকে আমি মনে মনে ক্যাপিটাল এক্স ধরে নিলাম। তাহলে যেটা আসছে সেটা হলো লগ এক্স এর ডেরিভেটিভ হয় 1 বাই এক্স, তার মানে 1 বাই ট্যান টি বাই 2 ডট যেটাকে এক্স ধরে নিলাম সেটা তো আসল এক্স ছিল না, তাহলে সেটাকে আরেকবার টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, ঠিক আছে। তাহলে কি হলো ডি ডিটি অফ ট্যান টি বাই 2, এটা আসলো। এবার এটাকে যখন ডেরিভেটিভ করব তখন এই যে পার্টটা রয়েছে এটাকেও মনে মনে একটা ক্যাপিটাল এক্স ধরে নেওয়া হলো, ঠিক আছে, কিন্তু এটা তো আসল এক্স না। তাহলে এই যে টি বাই 2টা পড়ে থাকলো এটাকেও আবার টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হলো।
ডি ডিটি অফ ট্যান টি বাই টু এর ডেরিভেটিভ কত হবে? তাহলে সেক স্কোয়ার টি বাই টু, আর ডি ডিটি অফ টি বাই টু এর ডেরিভেটিভ হবে হাফটা বাইরে চলে যাবে আর ডি ডিটি অফ টি পড়ে থাকবে, যার ভ্যালু হলো 1। তাহলে নিচে আসছে 2 ইন্টু ট্যান টি বাই টু। আর y ইকুয়ালস টু এ সাইন টি ছিল, এটাকে তো টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করা খুবই ইজি। ডিওয়াই ডিটি ইকুয়ালস টু এ ডট ডি ডিটি অফ সাইন টি। তাহলে কি সাইন টির ডেরিভেটিভ কত হয়? কস টি হয়। তাহলে সেটা আমি লিখে দিয়েছি, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি। তো আমি সমস্ত ভ্যালু বসিয়ে দিয়েছি। ভ্যালু বসিয়ে দেওয়ার পর দেখো সেক স্কোয়ার টি বাই টুকে আমরা লিখতে পারি 1 বাই কস স্কোয়ার টি বাই টু। এই যে 1 বাই ট্যান টি বাই টু রয়েছে, এটাকে আমরা লিখতে পারি কস টি বাই টু বাই সাইন টি বাই টু হিসাবে। আর টুটা তো নিচে ছিল, সেরকমই রয়ে গেল। এখানে দেখো কস টি একটা কেটে যাচ্ছে, যেটা পড়ে থাকছে সেটা হলো 1 বাই টু সাইন টি বাই টু কস টি বাই টু। এবার আমরা জানি সাইন টু থিটা ইকুয়ালস টু সাইন টু থিটা কস টু থিটা। তাহলে অংশকোণের সূত্র অনুসারে দেখো আমরা লিখতে পারি সাইন টি ইকুয়ালস টু টু সাইন টি বাই টু কস টি বাই টু। তাহলে উল্টোভাবেও তো এইটাকে লেখা যায় সাইন টি হিসাবে। এরপর দেখো আমি এখানে লসাগু করেছি। লসাগু করার পরে লবে যেটা পেয়েছি সেটা হলো সাইন টি কস টি, আর হরে পেয়েছি 1 মাইনাস সাইন স্কোয়ার টি ইকুয়ালস টু সাইন টি কস টি বাই কস স্কোয়ার টি। কারণ আমরা জানি কস স্কোয়ার টি ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার টি। কোন সূত্র থেকে আসে? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, সেই সূত্র থেকে। এরপর দেখো একটা কস টি কেটে যাচ্ছে, যেটা পড়ে থাকছে সেটা হলো সাইন টি বাই কস টি, যার ভ্যালু হলো ট্যান টি। এটাই হলো অ্যান্সার। এবার তোমরা যদি কেউ এই ভ্যালুটা না আনতে পারো তাহলে কিন্তু আমি সাজেস্ট করব তোমরা এই পর্যন্তই অঙ্ক রেখে দেবে, তোমরা ফুল মার্কসই পাবে। আর একটা কথা, আমি যে এই সমস্ত ডেরিভেটিভগুলো এক স্টেপে এখন করা শুরু করেছি, তোমাদের যদি কারোর এগুলো বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা এর আগে যেরকম আমি ভেঙে ভেঙে অঙ্কগুলো করেছিলাম তোমরা ভেঙে ভেঙে অঙ্কটা করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা যারা একবারে অঙ্কটা করতে পারবে তারা এইভাবেই করো, আর যাদের মনে হচ্ছে এখনও সময় লাগবে আর কিছুদিন ওভাবে প্র্যাকটিস করার পরে আমরা এইভাবে করব, তাহলে তারাও সেটা করতে পারো, কোনো রকম অসুবিধা নেই। কিন্তু ভুল করো না, এই একটাই কথা। এরপর আমি এতদিন যা পড়ালাম তার মধ্যে থেকে তোমাদের হোমওয়ার্ক দিয়েছি, কয়েকটা অঙ্কের ক্ষেত্রে হিন্টসও দেওয়া রয়েছে, তোমরা সেই ভেবে অঙ্কগুলো করবে। এই অঙ্কগুলো তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো। তোমাদের যদি এই সমস্ত অঙ্কগুলো করতে কোনো রকম কোনো অসুবিধা হয় তাহলে সেগুলো আমাকে জানাবে, আমি আবার আলাদা ভিডিও করে সেগুলো সলভ করে দেব। আর ডেরিভেটিভ চ্যাপ্টারটা এখন অনেক দূরই আমাদের প্রায় পড়া হয়ে গেছে। তোমাদের যদি এখনও কারোর বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু সেগুলো আমাকে অবশ্যই জানিও। এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা এই চ্যাপ্টার সংক্রান্ত আরও অনেক অঙ্ক করব। তোমরা ততক্ষণে এই সমস্ত প্রবলেমগুলো সলভ করে ফেলো। আর আমি প্রত্যেকটা ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে বইয়ের PDF দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেখান থেকেও বই ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারো।